আজ সোমবারের দিনে বাড়াতে আল্লাহর এই নামটি 11 বার পড়ুন। গায়েবী টাকা আসবে, অভাব দূর হবে, ঋণ পরিশোধ হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। এই দিনে আল্লাহ তাআলা বিশ্ববাসীর উপর বিশেষ রহমত বর্ষণ করেন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে মাফ করে দেন। বিশেষ করে এই দিনে সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহ রিপোর্ট পেশ করা হয়ে থাকে। এই দিনে যারা খাঁটি দিলে তওবা করবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। বরকতপূর্ণ এই দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব প্রদান করতেন। এই দিন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করার উদ্দেশ্যে নফল রোজা রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সোমবারের দিনটিকে গুরুত্ব প্রদান করতেন, আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব প্রদান করি, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করবেন, পেরেশানিকে দূর করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর অনাকাঙ্ক্ষিত বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে বাঁচার উদ্দেশ্যে রাসূলের শিখানো বরকতপূর্ণ এই দোয়াটি 3 বার পাঠ করব, আমল করব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যে ব্যক্তি এই দোয়াটি 3 বার পাঠ করবে, আমল করবে, আল্লাহ তাআলা তাকে সৃষ্টিজীবের অনিষ্ট থেকে, ক্ষতি থেকে নিরাপত্তা দান করবেন, কুদরতিভাবে হেফাজত করবেন। তাই আমরা এই দোয়াটি 3 বার পাঠ করব, আমল করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে তওবার নিয়তে 11 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল মুমিনু অর্থ হলো নিরাপত্তা দানকারী। আল্লাহ তাআলা বিপদ থেকে নিরাপত্তা দান করেন, অভাব থেকে নিরাপত্তা দান করবেন, ঋণ থেকে নিরাপত্তা দান করবেন, অসুস্থতা থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আসমানে জমিনে বালা মুসিবত থেকে নিরাপত্তা, এবং কি বান্দা যদি আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করে, আল্লাহ তাআলা তাকে সাহায্য প্রদান করবেন। টাকা পয়সার অভাব অটলকে দূর করে দিবেন, দুঃখ কষ্টকে দূর করে দিবেন, চিন্তা ও পেরেশানিকে দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবেন। তাই গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকেই আল্লাহর গুণবাচক নামটি 11 বার আমল করার পরে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য মাগফিরাত কামনা করব। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা পবিত্র কোরআনের বরকতপূর্ণ সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস 3 বার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসিহ করে নেব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে আমরা এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা সূরাতুল মুলক তেলাওয়াত করতে পারি, আমল করতে পারি, আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করব, আমল করব। নিয়মিতভাবে প্রত্যেক দিন যদি আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করে আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন, আল্লাহ তাআলা খাস রহমত বর্ষণ করবেন। তাই সূরাতুল মুলক আমরা নিয়মিতভাবে তেলাওয়াত করব, আমল করব। এরপরে রাতে যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুতাহি, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।